জামাইকাতে অজ্ঞাত কারণে খুন হয়েছেন এক বাংলাদেশি। নিহত বাংলাদেশির নাম মাজিদুল ভূঁইয়া। তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। তিনি স্ত্রী ও ৬ বছরের একটি শিশু রেখে গেছেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। বুধবার ভোর ১টার দিকে পুলিশ তার সাউথ জামাইকা বাড়ি থেকে লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার বাদ মাগরিব কোনি আইল্যান্ডের মক্কি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিউ জার্সিতে তার মরদেহ দাফন করা হয়েছে। নিহত মাজিদুলের বাড়ি ঢাকার আরামবাগে বলে জানা গেছে। মরহুমের স্ত্রী কামরুন্নাহার রাখি টাইম টেলিভিশনের সাথে আলাপকালে বলেছেন, আমি ওই দিন বাসায় ছিলাম না, তবে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও পুলিশ নিয়ে গেছে, তদন্ত চলছে, বিধায় এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারছি না। নিহত মাজিদুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। মাসখানেক আগে তিনি নিউ ইয়র্কে আসেন। সাথে নিয়ে এসেছিলেন স্ত্রী ও একমাত্র সন্তানকে। বৃহস্পতিবার জানাজা অনুষ্ঠানে মাত্র কয়েকজন বাংলাদেশি যোগ দেন। তবে জানাজার পুরো বিষয়টি ইকনার তত্ত্বাবধানে হয়েছে বলে জানা গেছে। জানাজা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নিহত মাজিদুলের কানাডা প্রবাসী এক বোন উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উপস্থিত কেউই ঘটনা নিয়ে কোনো কথা বলতে চাননি। এদিকে একটি অসমর্থিত সূত্র জানায়, সিসি ক্যামেরাতে একজন আগন্তুকের ভিডিও দেখা গেছে। তিনি ঘরে প্রবেশ করে পরে বেরিয়ে যান। পুলিশ বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষা করছে। নিহত মাজিদুলের স্ত্রী বর্তমানে সানি সাইডে তার এক বান্ধবীর বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। আমি এতটুকুই জানি, আমার ভাই অসম্ভব ব্রিলিয়ান্ট একটা ছেলে, এখানে পিএইচডির পড়াশোনা করতে আসছে। ইন 5 months নাও হি ইজ গন। আমরা আর কোনোদিন ওকে দেখব না। ভাই আমার একমাত্র ভাই, আমরা 2 বোনের পরে একটা ভাই। আমার বড় ছেলে, আমার ফ্রেন্ড, আমার সব কিছু এখন আর নাই। আমাদের সবার শেষে দুনিয়াতে আসছে, সবার আগে চলে গেছে। আমি এতটুকু জানি, যেটা খুবই আনফেয়ার হয়েছে। আর